প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক আজকের ভিডিওটা তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন, বহু চিকিৎসা নিচ্ছেন, বহু ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কোমর ব্যথা কমতেছে না। আজকের ভিডিওটা তাদের জন্য। প্রিয় দর্শক এই যে কোমর ব্যথা, এই কোমর ব্যথা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকি, বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছে দিয়ে থাকি। কোমর ব্যথার আসলে কারণ কি সেই কারণগুলি সম্বন্ধে একাধিকবার বলেছি। তো এই যে দীর্ঘদিন যাদের কোমর ব্যথা থাকে তাদের ক্ষেত্রে কোমর ব্যথাটা সাধারণত কমতে সময় লাগে বা কেন কমতে চায় না এর পিছনে যে কারণগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম কারণ রয়েছে। সেই কারণটি নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটি হচ্ছে সেন্ট্রাল সেন্সিটাইজেশন। মানুষের যখন দীর্ঘদিন ব্যথা থাকে তখন আস্তে আস্তে তার মস্তিষ্ক বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, এবং যখন ওভার প্রোটেক্টিভ হয়ে যায় বা হাইপার সেন্সিটিভ হয়ে যায় তখন রোগী কিন্তু দেখা যায় যে যে পরিমাণ টিস্যু ড্যামেজ থাকে বা যে পরিমাণ ইনফ্লেমেশন থাকে তার চেয়েও বেশি পরিমাণ ব্যথা ব্রেন সিগন্যাল দেয়, যেটাকে বলা হয় সেন্ট্রাল সেন্সিটাইজেশন। এবং এটা সাধারণত যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রাল সেন্সিটাইজেশনটা বেশি হয়। কোমর ব্যথার ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে প্রায় 30 থেকে 50 ভাগ, অর্থাৎ 30 থেকে 50% কোমর ব্যথার রোগীরই কিন্তু দীর্ঘদিন যারা কোমর ব্যথায় ভোগেন তাদের ক্ষেত্রে এই ধরনের সেন্ট্রাল সেন্সিটাইজেশন হয়, ফলে তাদের ব্যথা সহজে কমতে চায় না। কেন কমতে চায় না? কারণ এই সেন্ট্রাল সেন্সিটাইজেশন এটা কিন্তু ওষুধের খুব একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। এর জন্য যে ধরনের চিকিৎসা দরকার সে ধরনের চিকিৎসা রোগীরা অনেক সময় পায় না, ফলে এই ধরনের ব্যথা সবসময় সে অনুভব করতে থাকে। যদি তার প্রপার চিকিৎসাটা করা যায় তাহলে কিন্তু এই ধরনের সেন্ট্রাল সেন্সিটাইজেশন বা কোমর ব্যথাটাকে সহজে কমিয়ে ফেলা যায়। প্রিয় দর্শক এই যে সেন্ট্রাল সেন্সিটাইজেশন হয়ে যাচ্ছে এর ফলে রোগীর ভিতরে একটা ভয় তৈরি হয়, যেটাকে বলা হয় পেইন ক্যাটাস্ট্রোফাইজিং। অর্থাৎ রোগী ব্যথাটাকে অতিরিক্ত নেতিবাচক চিন্তা করে, ভয় পায়, হতাশায় থাকে, মনে করে যে এই ব্যথা তার জন্য খুবই মারাত্মক এবং আর কোনোদিনই মনে হয় ভালো হতে পারবে না। এই ধরনের ফিলিংস, অনুভূতি যখন তৈরি হয় তখন তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওভার প্রোটেক্টিভ হয়ে সেন্ট্রাল সেন্সিটাইজেশন তৈরি করে। প্রিয় দর্শক এই ধরনের ব্যথা কমাতে হলে, অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনার সেন্ট্রাল সেন্সিটাইজেশন যে বিষয়টি সেটি মাথায় রেখে চিকিৎসা দিতে হবে। অন্যান্য চিকিৎসার সাথে আপনার ফিজিওথেরাপি, আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন, পোস্টারাল কারেকশন এর সাথে ওই যে সেন্ট্রাল সেন্সিটাইজেশনের কথা বললাম সেটা কারেকশন করতে হবে। এবং এর জন্য কি করা দরকার? এর জন্য যেটা করতে হবে আমাদের পেইন নিউরো সায়েন্স এডুকেশন, অর্থাৎ ব্যথা সম্পর্কে এই নার্ভাস সিস্টেমের সাথে ব্যথার যে রিলেশন আছে এটা রোগীকে বোঝাতে হবে, এবং রোগীকে বোঝাতে হবে এই ব্যথা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এর সাথে যেটি করা দরকার সেটি হচ্ছে আমাদের গ্রেডেড অ্যাক্টিভিটি বা গ্রেডেড এক্সারসাইজ। গ্রেডেড এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি যেটি বলা হয় ধীরে ধীরে আপনার কাজ বাড়ানো বা এক্সারসাইজকে বাড়ানো, বা আমরা লোডেড অ্যারোবিক এক্সারসাইজ যেমন হাঁটাহাঁটি এগুলি আমরা আস্তে 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 বাড়াইলে আমাদের সেন্ট্রাল সেন্সিটাইজেশনটা অনেকাংশে কমে যায়। কারণ এক্সারসাইজ ইজ দ্য মেডিসিন ফর ব্রেইন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সেন্ট্রাল সেন্সিটাইজেশনের জন্য। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে আমাদের পেইন ক্যাটাস্ট্রোফাইজিংটা কমিয়ে ফেলতে হবে। আমাদের যে ফেয়ার অ্যাভয়েডেন্স আছে এই ব্যথা নিয়ে সেটিকে আমাদের কমিয়ে ফেলতে হবে। এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত ঘুমানো। কারণ পর্যাপ্ত ঘুম না হলে, যদি পোর স্লিপ হয় অর্থাৎ ঘুম ভালো না হয় তাহলেও কিন্তু এই ধরনের সেন্ট্রাল সেন্সিটাইজেশন বেড়ে যেতে পারে। সুতরাং আমরা যদি পর্যাপ্ত ঘুমাই তাহলে এই ধরনের সিমটমস বা উপসর্গ বা ব্যথা কিন্তু অনেকটা কমে যেতে পারে। এর সাথে আমাদের যেটা দরকার প্রপার রিল্যাক্সেশন টেকনিক। প্রপার রিল্যাক্সেশনের মাধ্যমে আমরা এই সেন্ট্রাল সেন্সিটাইজেশনটাকে কমিয়ে ফেলতে পারি। অর্থাৎ এক কথায় আমরা এই ধরনের সেন্ট্রাল সেন্সিটাইজেশন কমাতে হলে আমাদের বায়ো সাইকো সোশ্যাল অ্যাপ্রোচে কাজ করতে হবে। এর সাথে আমরা যদি ফিজিওথেরাপি বা আদার্স ট্রিটমেন্ট একসঙ্গে করি তাহলে এই ধরনের কোমর ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব।
সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন, অনেক চিকিৎসা নিয়েছেন, তারপরেও আপনার ব্যথা কমছে না, ব্যথা নিয়ে অনেক ভীত যে এই ব্যথা আর কখনো ভালো হবে কিনা, তাদের প্রতি পরামর্শ, আপনি যদি প্রপার ওয়েতে আপনি চিকিৎসা গ্রহণ করেন, অবশ্যই এই ধরনের ক্রনিক পেইন বা কোমর ব্যথা, দীর্ঘদিনের কোমর ব্যথাও ভালো হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা আমাদের পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।